আসসালামু আলাইকুম। আজ একটি পুরনো রেসিপি নতুনত্বের সাথে আপনাদের সামনে নিয়ে এসেছি। আজ আমি আপনাদের ভিন্নভাবে একদম ঘরোয়াভাবে মাওয়া তৈরি করে দেখাবো। ইনশাআল্লাহ আপনাদের সবার অনেক ভালো লাগবে, অনেক উপকারে আসবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে আমি 1 কাপ সর নিয়ে নিয়েছি। কিছুটা দুধ সহ আমি সর উঠিয়ে নিয়েছি। সরের মধ্যে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি আপনারা কিছুটা বাড়িয়ে নিতে পারেন। এখন চিনি আর সর খুব ভালো মতো একটু সময় নিয়ে মথে নেব। 2-3 মিনিট মথে নিলেই সুন্দর মথা হয়ে যাবে। অন্যদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন সেই মথে রাখা সর দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখেছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে নিচে তলানিতে গিয়ে লেগে ধরবে। দুই 3 মিনিট পর কিছুটা শুকিয়ে আসলে আমি 1 চা চামচ গুঁড়ো দুধ ও 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এখন আবার অনবরত নেড়ে নিচ্ছি। এভাবে করে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে 5-7 মিনিট জাল করে নিতে হবে। দেখুন 5-7 মিনিট পর মাওয়ার কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আমি একটি পাত্রে উঠিয়ে নিলাম। আপনারা চাইলে এই অবস্থায় কোনো এয়ারটাইট বক্সে করে ঠান্ডা করে নিয়ে সংরক্ষণ করতে পারেন। আমি একটু চারকোনা করে শেপ দিয়ে নিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে মাওয়ার কোনো জুড়ি নেই। অনেক চড়া দামে আমাদেরকে মাওয়া কিনতে হয়, তাই আপনারা অল্প উপকরণে ঘরেই মাওয়া তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা কিছুটা এখনো গরম আছে, ঠান্ডা হলে আরও কিছুটা ঝরঝরে হয়ে যাবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।